মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিন কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমরা গত জুমায় আশুরা সম্পর্কে আলোচনা করছিলাম। আশুরা মানে হচ্ছে 10, আর এই শব্দটার সাথে একটা ঐতিহাসিক ঘটনা জড়িয়ে পড়েছে। আশুরা মানে বললে আমরা তখন আর 10 বুঝি না, আশুরা শব্দ বললে তখন আমরা বুঝি মুহররম মাসের 10 তারিখ। অন্য কোনো মাসের 10 তারিখে কিন্তু আশুরা বলতে আমরা বুঝি না, মানে এই শব্দটার সাথে কেবলমাত্র মুহররম মাসের 10 তারিখটাই নির্দিষ্ট হয়ে গেছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আশুরা এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উষা লগ্ন থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন। তো এই দিবসটিতে এমন অলৌকিক ঘটনা সংঘটিত হওয়ার কারণে সকল মানুষের মধ্যে এই দিনটির একটা আলাদা মর্যাদা ছিল। আমাদের রাষ্ট্রীয়ভাবেও এই দিনটিকে সম্মান এবং ইজ্জত করা হয়। এই জন্য এই আশুরার দিনে রাষ্ট্রীয়ভাবে সকল অফিস আদালত ছুটি থাকে। তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্রীয়ভাবেও এই দিনটিকে সম্মান করা হয়। আশুরা যেই কারণে সম্মান করা হতো, আশুরা আসলেই মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হতো যে এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন হক ও বাতিলের মধ্যে বিভিন্ন যুগে হক ও বাতিলের মধ্যে যে দ্বন্দ্ব সংঘটিত হয়েছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হকের বিজয় দান করেছেন। এই জন্য সকলে এই দিনটিতে বেশি বেশি ইবাদত বন্দি করত, শুকরিয়া তান রোজা রাখত। হক বাতিলের অন্যতম একটি নিদর্শন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে জীবন ঘটনা। মানুষের মুখে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে যে লিকুল্লি ফিরআউনি মূসা, লিকুল্লি ফিরআউনা মূসা। তো প্রত্যেক ফিরআউনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্ব যুগে এক একটা মূসা আলাইহিস সালামের মতো একজন মানুষ তৈরি করে দেন। প্রত্যেক যুগেই যখন ছিল নমরুদের শাসন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য পাঠিয়েছেন তার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। যখন ছিল মানুষের মধ্যে ডাক্তারি চিকিৎসার একেবারে স্বর্ণযুগ যেটাকে বলা হয়, ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে তারা একবারে সর্বোচ্চ উন্নতি যখন সাধন করেছে হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়ে দান করেছেন যে ডাক্তারি চিকিৎসা যতই উন্নত সাধন করুক, কখনোই জন্মান্ধ যে জন্ম থেকেই 2 চোখ অন্ধ হয়ে দুনিয়াতে আগমন করেছে ওই ব্যক্তির চোখ ফিরিয়ে দেওয়ার মতো কোনো চিকিৎসা বিজ্ঞান আজও পর্যন্ত হয় নাই। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন, জন্মান্ধ ব্যক্তির চোখের উপর দিয়ে আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার চোখ দুটা সুন্দর ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এইভাবে চপেটাঘাত করেছে ওই যুগের চিকিৎসা বিজ্ঞানীদেরকে যে তোমরা যতই চিকিৎসা শাস্ত্রে উন্নতি সাধন করো না কেন, আল্লাহর যে মুজিজা নিয়ে নবী দুনিয়াতে আগমন করেছে তার সামনে তোমাদের এই চিকিৎসা শাস্ত্র কোনো কাজেই আসবে না। তো হযরতে মূসা আলাইহিস সালামের যেই জয় লাভ
আল্লাহ তাআলা জয়দান করেছেন ফেরাউনের বিপক্ষে, ফেরাউনের সলিল সমাধি সাঙ্গ করেছেন সেই লোহিত সাগরের মধ্যে। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনী এবং তার গোত্রদের হাত থেকে। তো এই শুকরিয়াতান মানুষ এই দিনে রোজা রাখত। কিন্তু ঘটনাক্রমে এই মুহররমের সাথে আরেকটি হৃদয় বিদারক একটা মর্মস্পর্শী ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। সেটা হচ্ছে কারবালার ট্র্যাজেডি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কিন্তু আশুরা মানে কিন্তু কারবালার কোনো ঘটনা না। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এগুলার সাথে কি কারবালার ঘটনা কোনো সম্পর্ক ছিল? আশুরা যে আমরা পালন করি বা আশুরার দিন আমরা রোজা রাখি, এটা কি কারবালার ঘটনার পর থেকে না এর আগের থেকেই? এর আগের থেকে। অর্থাৎ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে, 61 হিজরিতে। আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 10ম হিজরির শেষ দিকে, অর্থাৎ 10 হিজরি দশকের শেষ দিকে। আর কারবালার ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের আরও 50 বছর, অর্থাৎ 61 হিজরিতে। তো আমরা যে আশুরা পালন করি এটা তো পৃথিবীর উষালগ্ন থেকে চলে আসতেছে। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে ইহুদিরা এই দিনে রোজা রাখতো, আমরাও পরবর্তীতে এই দিনে রোজা রাখি। তাহলে এই যে কারবালা ঘটনার পরে কি এই আশুরার মর্যাদা বেড়েছে, না এই আশুরার মর্যাদা আগের থেকেই ছিল? কথা বলেন। আশুরার মর্যাদা আগের থেকে ছিল না? মূসা আলাইহিস সালামের যে ঘটনা, এটা কি 61 হিজরির পরে না আর আগে? আগে। তাহলে বোঝা যাচ্ছে আশুরার যে মর্যাদা এটা কারবালার ঘটনার পরে হয় নাই, বরং আগের থেকেই ছিল। আর শরীয়তের দিক নির্দেশনা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসকে প্রচলন করেছেন, যেই জিনিসকে সম্মান দান করেছেন, সেটাই মুসলিম উম্মার কাছে সম্মানিত। আল্লাহ রাসূল যেটাকে অপছন্দ করেছেন, ঘৃণিত করেছেন, ঘৃণা করেছেন, সেটাই মুসলিম উম্মার কাছে অপছন্দনীয় এবং ঘৃণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের উপরে তোমার দিন পূর্ণ করে দিয়েছি। আজ আমি তোমাদের উপরে তোমার ধর্ম পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি আল্লাহ স্বয়ং তোমাদের জীবন বিধান হিসেবে ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আল্লাহ রাসূলের জীবদ্দশায় পূর্ণাঙ্গ হয়ে গেছে, কমপ্লিট। এর মধ্যে আর অপূর্ণতা নেই। তাহলে আল্লাহ রাসূলের বিদায়ের আগেই ইসলাম পূর্ণতা লাভ করেছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো এর পরে আল্লাহ রাসূলের বিদায় নেওয়ার পরে আমি যদি কোনো কিছু ইসলামের সাথে যুক্ত করি, তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূলের সময় ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করে নাই, আমি এতটুকু জিনিস যুক্ত করে ইসলামকে পূর্ণতা দিলাম। তাহলে এটা কি কোরআনের বিরোধিতা নয়? আমার কথা বুঝেন নাই? আল্লাহর রাসূলের জমানায়, আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সূরাতুল মাইদার মধ্যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকের এই দিনে ইসলাম ধর্মকে পূর্ণ করে দিলাম। ইসলাম ধর্ম যদি পূর্ণ হয়ে থাকে, তাহলে এরপরে ইসলামের সাথে কোনো কিছু যুক্ত করার কোনো যৌক্তিকতা আছে? এটা তো পূর্ণ। এরপরে যদি আপনি এটার সাথে কোনো কিছুকে যুক্ত করেন ইসলামের বিধান হিসাবে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যে পূর্ণ ঘোষণা করেছেন এটা আপনি মানতে রাজি না। আপনি বলতে চান যে এখনো ইসলাম পূর্ণ হয় নাই, এই জন্য এই যে অপূর্ণাঙ্গ যতটুকু ছিল এতটুকু আমি যুক্ত করে ইসলামকে পূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহর শরীয়তকে আপনি কি করলেন? নিজের পক্ষ থেকে বাড়ালেন। বা আল্লাহ রাসূলের জমানায় যেটা যতটুকু ছিল আপনি যদি সেটাকে কমান, সেটারও কোনো অধিকার আপনার নাই। আল্লাহ রাসূল জীবদ্দশায় ইসলাম যেখানে যতটুকু ছিল
সেটা অতটুকু রাখাই হলো আমাদের জন্য জরুরি এবং কাম্য। তাহলে বোঝা যাচ্ছে যে আশুরার যে মর্যাদা, এটা আল্লাহর রাসূলের ইন্তেকালের আগেই ছিল, এটার পরবর্তীতে কারবালার ঘটনার কারণে এটার কোনো আলাদা মর্যাদা হয় নাই। তবে ঘটনাক্রমে এই আশুরার দিনেই কারবালার এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। এই জন্য এই আশুরা যখন আসে তখন আমাদের হৃদয়ে এই কারবালার ঘটনা আবার জাগ্রত হয়, স্মৃতিপটে কারবালার ঘটনা ভেসে ওঠে। আমাদের জানতে মনে চায় যে কারবালার ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছিল। কিন্তু কারবালার ঘটনার সাথে মূলত আশুরার সাথে কোনো সম্পর্ক নাই। আজকে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার এমনিতেই আমরা জুমা নামাজ পড়ি নাকি? এখন যদি ঘটনাক্রমে আজকে আপনারা এই এলাকায় একটা বড় মাহফিল দেন, আমরা মাহফিল উপলক্ষে আমরা বড় একটা জামাত করলাম, তাহলে কি মূলত কি মাহফিলের কারণে আমরা কি এই বড় জামাতে নামাজ পড়লাম, নাকি আগের থেকেই শুক্রবার আসলে আমরা বড় জামাতে নামাজ পড়ি? আগে থেকে পড়ি না? আগের থেকেই পড়ি। ঘটনাক্রমে মাহফিলের ডেটটাও এই শুক্রবারই পড়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম, আশুরার দিবস আগের থেকেই পালিত হয়ে আসছিল, কিন্তু ঘটনাক্রমে 61 হিজরিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারবালার শাহাদাত বরণের যে ঘটনা, এই ঘটনাটাও এই আশুরার দিন সংঘটিত হয়েছে, যার কারণে এই দিনের আলোচনা, এই দিনের স্মৃতি আরও ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। তো মুআজ্জাজ হাজরিন, আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিয়ে কিছু ঐতিহাসিক বর্ণনা থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দায়িত্ব, শাসনভার গ্রহণ করেন। তো এই নিয়ে মক্কা মদিনার লোকদের মাঝে এবং কুফার লোকদের মাঝে একটা মতবিরোধ চলছিল। তাদের ইচ্ছা, মক্কা মদিনার যারা ছিলেন তাদের ইচ্ছা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার খেলাফতের এই দায়িত্ব গ্রহণ করবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মনে করতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি যোগ্য, আর কুফার লোকেরা মনে করতেন যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি যোগ্য। তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই তিনি কুফার গভর্নর ছিলেন। তো তার একটা পরিচিতি ছিল মানুষের মধ্যে এবং ক্ষমতাও ছিল। তো ওই হিসাবে কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে, তাকে খলিফা হিসেবে মনোনীত করেন, এবং ওই দিক থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও কিছু মানুষ বায়াত গ্রহণ করে। তো এক দেশে প্রধানমন্ত্রী কয়জন থাকে? কথা বলেন, এক দেশে প্রধানমন্ত্রী কয়জন থাকে? একজন। তো দেখা গেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু মানুষ বায়াত গ্রহণ করেছে, ওই দিক থেকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে কিছু মানুষ বায়াত গ্রহণ করেছে। দেখা যায় একই দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকে তাহলে তাদের মাঝে সংঘর্ষ হওয়াটা স্বাভাবিক। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংঘর্ষ এড়ানোর জন্য তিনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৈঠক করেন। বৈঠকে তিনি সিদ্ধান্ত নেন যে আমরা যদি দুজনে দুই দিক থেকে খেলাফতের দাবি করি তাহলে আমাদের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব হতে থাকবে, এতে করে মুসলমানের শক্তি খর্ব হবে। এই জন্য আমরা একটা চুক্তি করি, সেটা হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বাবা যখন খলিফা ছিলেন তখন আমি ব্যাপকভাবে মানুষকে দান সদকা করতাম। এখন যেহেতু খেলাফতের দায়িত্ব আপনার হাতে চলে গেছে, আমি যদি খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি দেই তাহলে তো রাষ্ট্রীয় যেই গুরাবা ফান্ড, গরিব দুঃখীর যেই অসহায়ের যেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, সেখান থেকে তো আমি আমার ইচ্ছা মতো গরিবদেরকে দান করতে পারবো না। এই জন্য একটা অঙ্ক নির্ধারণ করলেন যে প্রতি বছর এই পরিমাণ সম্পদ আপনি রাষ্ট্রীয় কোষাগারকে আমাকে দিবেন, আমি যত আগের মতো গরিব দুঃখীকে এইভাবে
দান করতে পারি তাহলে আমি আপনার খেলাফতকে মেনে নিব। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবকে মেনে নিয়ে তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই পরিমাণ দান করার একটা বরাদ্দ করে দিলেন। এইভাবে চলতেছে খেলাফত, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো কিছুদিন পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার পরে কে খলিফা হবে, এটা যদি আমি আমার ইন্তেকালের আগেই মানুষের পরামর্শে, দেশের যে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ আছে তাদের পরামর্শে যদি নির্ধারণ করে যেতে পারি তাহলে আমার মৃত্যুর পরে আর ফিতনা হবে না, মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হবে না। তিনি এই বিষয়টা বিবেচনা করে বিজ্ঞ কিছু সাহাবীদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা নির্ধারণ করো যে আমার পরে কে খলিফা হবে। ওই সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ তখন ইতিহাস বলে তিনি অনেক ধার্মিক ছিলেন, মুত্তাকি পরহেজগার ছিলেন এবং তাকে কয়েকটা যুদ্ধে সেনাপতি হিসাবে পাঠানো হয়েছিল। তিনি ওই সকল যুদ্ধ থেকে অত্যন্ত সুনামের সাথে বিজয় অর্জন করে ফিরেছেন। এর দ্বারা তার যোগ্যতা প্রমাণ পাওয়া যায়। আবার অপর দিক থেকে তিনি অনেক ধার্মিক ছিলেন। সব কিছু বিবেচনা করে, তার যোগ্যতার উপর বিবেচনা করে আহলে শুরা, এই পরামর্শ উপদেষ্টা কমিটি, তারা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদের খেলাফতের ব্যাপারে তারা পরামর্শ দিল যে আপনার পরে আপনার পুত্র ইয়াজিদ খলিফা হতে পারে। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরামর্শক্রমে তার ছেলে ইয়াজিদকে তার পরবর্তী খলিফা নির্ধারণ করলেন। কিছুদিন পরে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, মানুষের মধ্যে আগেই ছড়িয়ে পড়েছে মুয়াবিয়ার পরে তার পুত্র ইয়াজিদ খলিফা হবে। এ নিয়ে তখন কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। কিন্তু যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন তখন মক্কা এবং মদিনার লোকেরা চাচ্ছিল যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, বরং হযরত হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব, আমরা তাকে আমাদের খলিফা হিসেবে মনোনীত করতে চাই। ওই দিক থেকে কুফার লোকেরা যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কার্যালয় ছিল, সংসদ ভবন ছিল, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফার অনেক লোকদের একটা মহাব্বত ভালোবাসা ছিল। সেই সূত্র ধরে তারাও চাচ্ছিল যে আমাদের খলিফা যেন ইয়াজিদ না হয়, হযরত হুসাইন হয়। তো তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার আমন্ত্রণ জানালো, শত শত চিঠি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আমন্ত্রণ জানালো যে আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আমরা আপনাকে খলিফা হিসেবে মনোনীত করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিঠি পাওয়ার পরে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে আমি কি কুফায় যাব না যাব না। তো তার যখন কুফা যাওয়ার ব্যাপারে একটা মনোনিবেশ, একটা মন স্থির করার ব্যাপারে অন্যান্য সাহাবায়ে কেরাম জানতে পারলেন, তারা সকলেই তাকে বাধা দিলেন, যে বলল কুফার লোকের অভ্যাস, কুফার লোকদের চরিত্র বেশি ভালো না, আজকে যারা আপনাকে আমন্ত্রণ করে কুফায় নিয়ে যাচ্ছে আগামীকালকে তারাই আপনার বিরুদ্ধে তরবারি উঠিয়ে ধরবে, এই জন্য আপনি কুফায় যাবেন না। কিন্তু বারবার তাদের পক্ষ থেকে শত শত হাজার হাজার চিঠি আসার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য মন স্থির করলেন। এবং কুফার কি অবস্থা, সত্যিকার অর্থে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় কিনা এটা যাচাই করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি কুফায় পাঠালেন যে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পরে কুফার লোকেরা দেখলো হযরত হুসাইনের পক্ষ থেকে প্রতিনিধি আসছে,
হাজার হাজার মানুষ এসে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো এবং বলল, হযরত হোসাইন আসলে আমরা তার হাতে বায়াত গ্রহণ করব, আপনি খবর পাঠান তিনি যেন তাড়াতাড়ি আসেন। মুসলিম ইবনে আকিল দেখলেন যে পরিবেশ শান্ত এবং তার সত্যিকার অর্থে তারা হযরত হোসাইনকে চায়। তো এই মর্মে তিনি চিঠি লিখলেন যে কুফার অবস্থা ভালো, আপনার অনুকূল আছে, আপনি আসেন। তৎকালীন যুগে কি মোবাইল ফোন ছিল? আমরা মুহূর্তের মধ্যে এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে খবর পাঠাতে পারি, কিন্তু তৎকালীন যুগে একজন মানুষ মারা গেলে চিঠি লিখত, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে দাফন কাফন হয়ে কবরের মধ্যে ঘাস জ্বালিয়ে যেত, তারপরে আরেক ব্যক্তি খবর পেত যে অমুক ব্যক্তি মারা গেছে। তো মুসলিম ইবনে আকিল চিঠি লিখেছে হযরত হুসাইনের কাছে যে আপনি আসেন, পরিবেশ আপনার অনুকূলে আছে। এই চিঠি যখন পাঠিয়ে দিয়েছে, এরপরেই কুফার তৎকালীন গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি যখন জানতে পারলো যে হোসাইনের পক্ষ থেকে প্রতিনিধি আসছে আমার এলাকায়, সাথে সাথে তিনি তার যেই বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন উম্মে হানির বাড়িতে, ওই বাড়িটা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করে মুসলিম ইবনে আকিলকে সেখান থেকে বের করে হত্যা করলো এবং তার আশ্রয়দাতা উম্মে হানিকেও হত্যা করেছে এবং তার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে কঠোর হস্তে দমন করে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তার এই অত্যাচারে অনেক দুর্বল মনা হোসাইন প্রেমিকরা তখন তার দলে ভিড়ে গেছে, দেখছে যে এখানে যদি তার বিপক্ষে থাকি তাহলে আমাদের জীবনযাপন কষ্টকর হয়ে যাবে। এর জন্য অনেকেই উবাইদুল্লাহ জিয়াদের দলে আবার যোগ দিয়েছে। হযরত হোসাইনের কাছে তো পরবর্তী ঘটনা আর পৌঁছায় নাই। তিনি তার চিঠির মাধ্যমে জানতে পেরেছেন যে কুফার অবস্থা ভালো আছে। সেই চিঠির উপর নির্ভর করে তিনি তার পরিবারের সদস্য ৭০ থেকে ৭২ জন লোক নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে বড় বড় সাহাবা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবারা তাকে বাধা দিয়েছেন যে তুমি কুফায় যেও না, কুফার লোকদের মুখ থাকবে তোমার কাছে, তোমার সাথে, আর তরবারি থাকবে ইয়াজিদের সাথে, তুমি কুফায় যেও না। কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য, তার তাকদীর তাকে টেনে নিয়ে গেছে কুফায়। তিনি কারো কথা মানে নাই। তিনি বলেছেন আমার মন বলছে আমার কুফায় যেতে হবে। তো তিনি কারো বাধা না শুনে তিনি কুফার দিকে রওনা হলেন। যে যখন কুফায় ঢুকবে, এই সীমান্তে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিলেন তিনি যেন কোনোভাবেই হযরত হোসেনকে কুফায় ঢুকতে না দেয়, কুফায় ঢোকার আগেই যেন তাকে বাধা দেয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্য নিয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন, তাকে ঘিরে ফেললেন। হযরত হোসাইন আকস্মিক এই হামলা দেখে তিনি বললেন আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তিনি 3টা শান্তি প্রস্তাব করলেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, কুফার লোকেরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি এবং খেলাফতকে পুনরুদ্ধার করতে এসেছি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একদিক দিয়ে তাকওয়া পরহেজগারের মূর্ত প্রতীক এবং অন্যদিকে ছিলেন তিনি সরল মনা, একেবারে সাদা সিধা জীবনযাপনে অভ্যস্ত। তো ইয়াজিদ যেহেতু ক্ষমতা লাভের পরে বিভিন্ন অত্যাচার অন্যায় শুরু করেছে, এই জন্য তার হাত থেকে খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য তিনি আসছিলেন কুফাবাসীর আমন্ত্রণে। এখন যেহেতু তারা বাধা দিচ্ছে, এই জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা শান্তি প্রস্তাব করেছেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, তোমরা যেহেতু আমাকে কুফায় ঢুকতে দিচ্ছ না, আমাকে আবার পুনরায় মক্কা ফিরে যেতে দাও, অথবা আমাকে কোনো কাফের সীমান্তে আমাকে পাঠাও, আমি যাতে করে কাফেরদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে পারি,
আমার তরবারি মুসলমানদের রক্তে রক্তাক্ত করতে চাই না। এবং তৃতীয় আরেকটা প্রস্তাব দিয়েছে যে আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে চাই, আলোচনা করতে চাই। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন বড় জালেম ছিলেন, তিনি হযরত হুসাইনের কোনো কথা শুনলেন না। তিনি বলল, নিঃশর্তভাবে আমার হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে, অন্যথায় যুদ্ধ করতে হবে। হযরত হুসাইনের ভূমিকা ছিল জালেমের বিরুদ্ধে একজন ইনসাফকার, একজন ইনসাফ ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক একজন ব্যক্তির মতো। তাই তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। তো তিনি যখন তাকে কুফায় ঢুকতে দিলেন না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর তীর ঘেঁষে রাস্তা ধরলেন। কিছু দূর আগাইয়া দেখে একটা চাটিয়াল ময়দান। তিনি তার সাথীদেরকে বললেন, এখানে তোমরা তাঁবু স্থাপন করো, আমরা এখানেই রাত যাপন করব। তো তিনি আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলেন যে এই ময়দানের নাম কি। তারা বলল, এই ময়দানের নাম হলো কারবালা। এই ময়দানের নাম কি ছিল? কারবালা। তো তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে বের হয়ে গেলেন, হাযা কারবুন ওয়া বালাউন, এটাই হলো আমার জীবনের শেষ এবং এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। মুহতারাম হাজিরিন, রাত্রের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 40,000 সৈন্য নিয়ে ফুরাত নদীর তীর সহ পুরা ময়দানটাকে ঘিরে ফেললেন। সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দেখে অবস্থা খুব ভয়াবহ, চতুর্দিক থেকে সৈন্যরা তাকে ঘিরে রেখেছে। কিছুক্ষণ পরে ময়দানের মধ্যে প্রচন্ড রৌদ্রের কারণে তাদের কাছে যে সংরক্ষিত পানি ছিল, পানিও শেষ হয়ে গেল। তাঁবুর মধ্যে একটা পানির হাহাকার পড়ে গেল। বাচ্চাগুলা পানির পিপাসায় হাউমাউ করে চিৎকার করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে হযরত আলী আসগর, তো তিনি পানির পিপাসায় হাউমাউ করছে। মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বললেন যে আপনার ছোট্ট শিশু দেখেন কিভাবে হাউমাউ করছে, পানির তৃষ্ণায় তার বুকটা ধড়ফড় করছে, কিন্তু সে নড়াচড়া করতে পারছে না। পানির পিপাসায় সে হা করে চিৎকার করছে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ আসছে না, তার চোখ দিয়ে কোনো পানি গড়িয়ে পড়ছে না। আপনি তাকে একটু নিয়ে যান, জালেমদের এই শিশুকে দেখে একটু মায়া লাগতে পারে, তাদের ঘরেও তো এমন ছোট ছোট শিশু আছে, দেখেন তারা একটু পানি দেয় কিনা আলী আসগরের মুখে, একটু পানি দিলে হয়তো আলী আসগর এই যাত্রায় বেঁচে যাবে। তো হযরত হুসাইন মহিলাদের পীড়াপিড়ির কারণে 6 মাসের ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে জালেমদের সামনে এভাবে তুলে ধরলেন, বললেন, হে জালেমরা, তোমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করো, এটা হচ্ছে আমার সন্তান, রাসূলের বংশধর, আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু এই ছোট্ট শিশুর সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। ছোট্ট শিশুর মুখে তোমরা নিজেরা হাত দিয়ে একটু পানি উঠিয়ে এই শিশুর মুখে দাও, আমাকে গ্লাস ভরে পানি দেওয়া লাগবে না, তোমরা নিজেরা খাইয়ে দাও, যাতে করে এই যাত্রায় শিশুটা বেঁচে যায়। তোমাদের সব লেনা দেনা পাওনা আমার সাথে। এ কথা বলতে বলতে এক জালেম শিশুকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারল। সেই পাষণ্ড তীর এসে আলী আসগরের এই কণ্ঠনালীর মধ্যে বিদ্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আলী আসগর মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু আলী আসগরকে কোলে নিয়ে তার মার কাছে নিয়ে গেল, বলল, এই আলী আসগর এমন পানি পান করেছে, আর কখনো তোমাকে পানির তৃষ্ণার জন্য হাউমাউ করে কান্না করবে না, তার বুক আর ধড়ফড় করবে না। সে এখন তার দাদি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাউজে কাউসারের পানি পান করতেছে। হযরত হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু শাহাদাত বরণ করলেন। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আজকে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এখানে যুদ্ধ করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা খোলা নেই। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাঁবুর মধ্যে গিয়ে বললেন, এখন জালেমদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই, সুতরাং এখন যারা তোমরা এখান থেকে চলে যেতে চাও তারা চলে যেতে পারো, আর যারা আমার সাথে থাকতে চাও আমার সাথে থাকতে পারো। কিছুক্ষণ পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর মধ্যে ঢুকে দেখলেন যে ৭২ জনের ৭২ জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে তারা প্রস্তুত। একজন সদস্য তাকে ছেড়ে চলে যায় নাই। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সেই সৈন্যদের সাথে বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে তার ৭২ জন সদস্য সকলেই শাহাদাত বরণ করলো। সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছে সিনান ইবনে আনাস। এই জালেম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তার এই গর্দানকে দ্বিখণ্ডিত করে শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে বর্ষার আগার মধ্যে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চলে গেল। তো ঘটনা দীর্ঘ। এই ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের সংক্ষিপ্ত ঘটনা। তো মুআজ্জাজ হাজিরিন, এখান থেকে শিয়া সম্প্রদায় তারা এই দিন আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে তার বিভিন্ন অপসংস্কৃতির মধ্যে জড়িয়ে পড়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে, এই ঘটনা শুনলে কি আমাদের কষ্ট হয় না? হয় না? হয় না? আমরাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের দৌহিত্র, তার কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি। কিন্তু ভালোবাসি বলে ইসলাম যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন সেইগুলা করা যাবে না। কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাকে আমরা যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকি, ইসলাম যেভাবে তাদেরকে ভালোবাসতে বলেছে সেভাবে ভালোবাসতে হবে। আপনার যদি কারো প্রতি মহাব্বত থাকে, সে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখনই আপনার তাকে স্মরণ হবে আপনি তার জন্য একবার সূরা ফাতিহা পড়েন, কিছু জিকির আজকার করেন, তার রুহে বকশে দেন, সে কবরের জগতে শান্তি পাবে। কিন্তু আপনি তাকে ভালোবাসেন বলে ঢোল ডাগর পিটানো শুরু করলেন, হাই হুসাইন হাই হুসাইন শুরু করলেন, জামা কাপড় ছিঁড়ে ফেললেন, এর দ্বারা কিছুই হবে না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা জাহিলিয়াতুন, জাহিলি যুগে এইভাবে মানুষ মারা গেলে তারা তাদের বুক কাপড় ছিঁড়ে গালকে চাপড়াতো, শরীরকে রক্তাক্ত করত। আল্লাহ রাসূল বলেন, যারা এমন করবে, যারা এমন শোকগাথা গাইবে, মুরসিয়া করবে, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না, ওই সকল ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য বর্তমান শিয়া সম্প্রদায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যে সকল কৃষ্টি কালচার করে, আপনারা যারা ঢাকা যান বা ঢাকা থাকেন দেখবেন বিভিন্ন টেলিভিশনেও এইগুলো দেখানো হয় যে 10 মুহররম তারা কি করে, মাতম পুরসি করে, র্যালি বের করে, তাজিয়া মিছিল বের করে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৃত্রিম মাজার বানায়, তারপর হিন্দুদের মতো এই মাজারটাকে কাঁধে করে নিয়ে একটা নদী নালা খালের মধ্যে তার বিসর্জন দেয়। এগুলা কি ইসলামের কোনো সংস্কৃতি বলেন? তো এগুলা করা যাবে না। আমরা হযরত হুসাইনকে ভালোবাসি এবং 10 মুহররম আসলে আমরা সেই স্মৃতিচারণ করি, সেই ঘটনা আমাদের স্মরণ করে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত কোনো জালেমের সাথে আপোষ করে নাই, সুতরাং আমাদেরও তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। হযরত হুসাইন যেমন তার জীবনকে কোরবান করে দিয়েছেন, কোনো জালেমের সাথে আপোষ করে নাই, আমরাও আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হবে, জালেম যত বড় হোক, জালেম যত শক্তিধর হোক, জালেম যদি আমার আত্মীয় হয় তার সাথে কোনো আপোষ চলবে না। এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায় আমাদেরকে সেই যে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা আমাদের জীবনে কল্যাণ এবং আমাদের জীবনের উন্নতি বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 মুহররমের এই শিক্ষা
এই শিক্ষা গ্রহণ করে আজীবন এই শিক্ষার উপর অটল থাকার তৌফিক দান। সকলে বলুন আমিন।